তাই তোমরা ভাটাইয়া হইয়া আছো। চমৎকার, কি চমৎকার। বড় বড় নেতারাও যাত্রী বদলের লগে ৩-৪ দিন আগে থেকে আবাদ দেয়, আর তুমি তো দেখি ৬ ঘন্টা সময় দাও না। তোমার তো রেলমন্ত্রী বানাইতেই হইব। আরে ছাড়াও না, ওর এখনো নেশা কাটেনি, বুঝলে তো। শোন শোন, হ্যাঁ, চা করেই তো ওদের ডাকলাম। দাদা, আপনি কি বেড়াতে বেরিয়েছিলেন? একেবারে ঘাটে গিয়া কেন? ভাই ধরে বড় বৌমার প্রসব বেদনা উঠছে, মিউনিসিপালিটির হাসপাতালে থুইয়া আইতাছে। আরে ওদের কাছে সব কথাগুলো বললে লক্ষ্মীর ঝাঁপি খুলে যাবে, তখন কি হবে? বলি আমাদের তো ডাকতে পারতো নাকি? ডাকলেই কি যাইতে পারতা? এই ঘরে যা সব দেখি। ডাক্তার দেখেছে? বলা হয়েছে। সে কি? এই আনন্দের খবরটা আপনি আমাদের এতক্ষণ জানাননি। মিষ্টি কোথায়? মিষ্টি? আরে তোমার প্রথম নাতি বইলা কথা, তুমি একেবারে খালি হাতে কি করে আইলা বলো তো? হ্যাঁ, দেখি আনন্দের লগে লগে দুঃখ তো লইয়া আইছি। মানে জন্মাইবার লগে লগে কি ইনফেকশন হয়েছে, ইঞ্জেকশন দিতে হইব। আর দুপুরের মধ্যে হাসপাতালে ওই ইঞ্জেকশন নাই, ডাক্তার লিখা দিছে বাইরে থেকে কিনে আনতে হইব। দাম 976 টাকা। আমাকে অবস্থা তো জানোস, বাপ বেটা দুজনারই কাম নাই। আর তোমার জেঠি যে 3 বাড়ি কাম করে, তাদের একজন কোম্পানি বাংলাদেশ উঠে গেছে, জেঠির মাথায় হাত। আর একজন সিমলা বেড়াইতে গেছে, আর অন্যজনের বাড়ির নৌকি নার্সিং হোমে রয়েছে। কে দিব? কে দিব? হ্যাঁ, আত্মীয়ই কো আর বন্ধুই কো এক, তোমরাই আসো। আর তোমাকে তো অবস্থা দেখতাছি। ফেললে গাই তো তোমাকে কই না, ফেললে গাই তো তোমাকে কই না। যাও, বড় আশা ছিল প্রথম নাতির মুখ দেখুন, কিন্তু সে আর হইল না। কত বছর পর একটা বাচ্চা আইব আমাকে ঘরে, আসবো, খেলবো, কিন্তু তার হইল না গো। সে আইতে পারবো না, আমি তারে আনতে পারুম না। ভালোই হয়েছে। আইয়া কি দেখতো, আইয়া কি দেখতো? সেই দুঃখ, অভাব, সকাল থেকে রাত পর্যন্ত শুধু নাই আর নাই, নাই আর নাই। সমস্যা বলতে সব ঘরে আছে, সবার দেখাতে পারবে না। দিয়ে ওরকম আচরণ করার কোনো দরকার নেই। আর ওগুলো কবে টাকা? হ্যাঁ, কোনো দরকার নেই। এরকম এরকম আপনজন আমাদের দরকার নেই। আর তোমাকে কিন্তু সাবধান করে দিচ্ছি, ওই বাসা থেকে যেন না একটা টাকা না করে, বুঝলে তো বাবু? চলো পুলিশের দেখায়। ভাবি, ভাবি, তুই কিছু ব্যবস্থা কইরা দিতে পারিস না? আরে বিপদে পড়ছেন আপনি, আর লোকে টাকা দিব আমারে। আপনার সমস্যা হয়েছে, আপনার এইটার সমস্যার সমাধান করতে হইব, বুঝলেন? আরে সোজা পথে না পারেন, বাঁকা পথ ধরেন। বাঁকা পথ তো ধরি নাই কখনো। এরকম তো মাটা বাসা আটকান নাই কখনো, তাই না? চলেন চলেন, ও চলো চলেন। আর একটু সুস্থ হলাই তো একটু অটো। কি ব্যাপার? কি হয়েছে? পাইলাম না গো, পাইলাম না।
জোগাড় করতে পারলাম টাকা জোগাড় করতে পারেননি? না, পাখা পথ ধইরাও পাইলাম না। পাকা পথ? হ্যাঁ, পকেট মারতে গেছিলাম গো, তাও পাইলাম না। কি? পকেট মারনের লেখা একটা বাসে উঠলাম, একটারে টার্গেটও করলাম। খেলাখেলির সময়, নামার সময় পকেটের ভেতর হাত ঢুকাইয়া দিলাম, কিন্তু হে আমার হাতখানা হক কইরা ধইরা টাইনা নামাইল। মাইব বলল, হাত তুলল, আশেপাশের লোককে চাইয়া উঠিল, মার মার মার। কিন্তু সে আমার মুখের দিকে দেখা হাতখানা নামাইয়া কইল, এই বয়সে এসব কেন করতে যান? আর কি কইল আমি শুনি নাই। তারপর অনেকক্ষণ ধইরা চুপ করে বইয়া রইলাম। বাড়ি যাবো, তার মুখ নাই। মনে হইল বাবুটারে পা ধইরা কই, বাবু গো, বাবু গো, আমার নাতিটারে বাঁচান, আমার নাতিটারে বাঁচান, 1000 টাকা দিয়া আমারে উপকার করে। তাও পারলাম না। চুপচাপ রাস্তার ধারে বইয়া রইলাম। বাড়ি যাবো, তার মুখ নাই। পোলাটা দেখুন মাইজা আছে কিনা কে জানে। আছে আছে, ঠাকুর অতটাও বিশ্বাস হবে না। না হইলেই ভালো। বসতে হচ্ছে, বন্ধ হয়ে গেছে, পুলিশের গাড়ি ফিরে যাচ্ছে মা। সুমন, তোর তো জ্বর। সমস্যা নাই কাজকা, সমস্যা নাই, হাসপাতালে ওষুধ খাইছি, সমস্যা নাই। আমার বাড়ি গিয়া একটু হইনা আসি বাবা, আমার বংশের প্রদীপ এখনো চলতেছে কিনা। হ্যাঁ বাবা, একটু জানা যা। আমি যাচ্ছি। সাবধানে যাস। চল ভাই। খাওয়ানটা মাইজা আছে কিনা কে জানে। বাড়ি যাবো, তার মুখ নাই। আপনি দাঁড়ান। কোথায় গেলাম? শোনা রে, বলবে ঘরে কেন আইনি? আর আইলি যখন, রোগ নিয়ে আইলি কেন? জানোস না, জানোস না গরিব তো ঘরে অসুখ করতে নাই, জানোস না? দাদা, এই টাকাটা রাখুন, বাড়িতে গিয়ে নাতিটাকে বাঁচান। তুই পত্রিকা পাইলা? মায়ের একটা পদক ছিল, ওটা আজ বেঁচে দিয়েছি। নিন, নিন, যান। তুমি সাক্ষাৎ ভগবতী, আগের জন্মে নিশ্চয় আমার মা ছিলা। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন, যান, যান, ভগবান তাড়াতাড়ি যান। তোমার মঙ্গল করুন। দেরি করবেন না, যান। ওই, মসজিদটা ভেঙে গেছে না, তাই ভিড় হয়ে গেছে। যান, আপনি যান। দাদা, বলছি, টাকাটা যে আমি আপনাকে দিয়েছি, বাবা কে যেন বা জানতে পারে। ঠিক আছে, তোমার কল্যাণ হোক মা, তোমার কল্যাণ হোক, তোমার কল্যাণ হোক। যান। আমার অভাব নিয়া এতটা রসিকতা না করলেই পারতাম। বলে, এই 500 টাকা নোট দুটো আমাকে দিয়েছিলেন, হ্যাঁ, কোথেকে পেলেন? বলুন কোথেকে পেলেন? কিরে, কোথেকে পেয়েছিস? চলো, কি হয়েছে কি? যা বলছি তাই বল, কোথেকে পেয়েছিস? হাওড়া স্টেশনের কাছে 100 টাকা 3 পাত্তি গেলে পেয়েছিলাম। কটা পেয়েছিস? 4টে। বাকি দুটো কোথায় গেল? জামা প্যান্ট কিনে দিই। বলুন। হ্যাঁ, বলছি, কি ব্যাপার বলুন তো স্যারকে বলে বলুন। এই নোটগুলো জাল। না, হ্যাঁ, এই জাল নোট দুটো নিয়ে ভদ্রলোক, এই বৃদ্ধ ভদ্রলোক হ্যাঁ, ওষুধ কিনতে গিয়ে ধরা পড়ে। হ্যাঁ। গণধলাকে মার খেয়ে মরে যাচ্ছিল। নেহাত আমি ওখানে ডিউটিতে যাই, তাই ওনাকে বাঁচাতে পারলাম। মা, মা। সুমন,
দেখা করবি, বুঝলি? চলুন, আপনাকে বাড়িতে ছেড়ে দিয়েছি। উঠুন। স্যার আপনার নামটা? না মানে যদি জিজ্ঞাসা করতে হয় তাই আর কি জেনে রাখবেন। মোজাম্মেল হক, সাব ইন্সপেক্টর মোজাম্মেল হক। মনে থাকবে নিশ্চিত। চলুন।